যিনি পরিবারের কর্তা, উনি সারাদিন কষ্ট করে, শুধু পরিবারের জন্য ইনকাম করে, কিন্তু নিজের জন্য কিছুই কিনতে চায় না। আজ তাকে খুশি করার ছোট্ট একটা চেষ্টা, তার মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় সুখ। হ্যালো এভরিওয়ান, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ব্লগে থাকছে পরিবারের কর্তাকে খুশি করার ছোট্ট একটা প্রচেষ্টা। সকালবেলা উঠে আমি আমার সংসারের পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করে ফেললাম। যেহেতু আজকে পরিবারের কর্তাকে নিয়ে মার্কেটে যাব, তাই চলে গেলাম মার্কেটে। যাওয়ার সময় কিন্তু অনেক জ্যাম ছিল। এখানে ০.৫ ঘন্টার মতো জ্যামেই ছিলাম। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে মিরপুর ১০ নম্বরে শাহী প্লাজা। আমার কাছে মার্কেটটা এজন্যই ভালো লাগে, একই মার্কেটের ভিতরে আমি সবকিছু পেয়ে যাবো। আলাদা করে আমাকে আর অন্য কোনো মার্কেটে ঘোরাঘুরি করতে হবে না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই যেখানে আমার স্বাচ্ছন্দ্য ফিল হয় আমি ওটাকে সবচেয়ে বেশি ফেভার করি। তো সর্বপ্রথম আমি দেখছিলাম, আমি আমার ছোট ছেলের জন্য এখানে টি-শার্ট এবং প্যান্ট। আমি ভিডিওটাকে একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। অত লং ভিডিও হলে আপনারা দেখতে চাইবেন না। তারপরে হচ্ছে যে আমার ছেলের জন্য শার্ট দেখছিলাম। আর এখানে ট্রায়াল রুমে এতটা ভিড় ছিল, ট্রায়াল রুমে যে শার্ট দেখবি এখানে ০.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু রমজান মাস, বাসায় এসে ইফতার করব। তাই আমি বলছিলাম যে এখানে তুমি ট্রায়ালটা করে ফেলো। ওদিকে সেমই কালারের শার্ট দেখছে আমার হাসব্যান্ড। বাবার ছেলে একই ম্যাচিং করে ওরা শার্ট নিবে। শুধুমাত্র সাইজটা একটু বড় ছোট হবে। যাই হোক, তো এখানে আমার হাসব্যান্ডও শার্ট দেখছিল। আর আমার ছেলের জন্য এখানে শার্ট দেখছিলাম। ২ টা শার্টই কিন্তু পছন্দ হয়েছে। সাইজটাও ঠিকঠাক মতো হয়েছে। তারপরে চলে গেলাম বাটার স্টলে। মাছের রাজা হচ্ছে ইলিশ। কেন জানি বাঙালি বাটাকে খুব বেশি পছন্দ করে। আমার হাসব্যান্ডও বাটাকে সবচেয়ে বেশি ফেভারিট। আর যেহেতু আমার হাসব্যান্ডের জন্যই কিনবো, তাই তার যেটা পছন্দ সেটাই আমি কিনতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। তাই এখানে চলে গেলাম বাটার স্টলে। এবার ঈদে কিন্তু অনেক সুন্দর, সুন্দর কালেকশন আসছে বাটার। আর যেহেতু পাঞ্জাবি পাজামার সাথে স্লিপার পরবে, তাই এখানে আমি স্লিপার দেখছিলাম। আর আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওর পছন্দটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই। আর আমার একদিনে শপিং কমপ্লিট হয় না। যেহেতু আমার ২ ছেলে ১ মেয়ে, সারা মাস জুড়ে আমাকে শপিংটা করতে হয়। সে সময় অনুপাতে যেয়ে আমি টুকিটাকি করে শপিংটা করে ফেলি। তাই এখানে বাটার দেখে স্লিপার নিয়েছিলাম। তারপরে চলে গেলাম পাঞ্জাবি আর পায়জামা। যেটা এই রমজানের ঈদে সবচেয়েতে বেশি পাঞ্জাবি পায়জামা ছাড়া তো ঈদ সম্পূর্ণই হবে না। আমার ছেলে পছন্দ করেছিল কালো কালার। তো ছেলের পছন্দে আমি কালো কালার দেখছিলাম। শুধু সাইজটা বড় ছোট নিলেই হবে। তাই এখানে পাঞ্জাবি নিয়েছিলাম কালো কালারের। আসলে পরিবারের যিনি কর্তা, ওনাকে যদি আমরা নিজের উদ্যোগে শপিং করিয়ে দেই, তাহলে মনে হয় ওর মনে কিন্তু অনেক শান্তি লাগে। কারণ সে নিজের ইচ্ছায় কখনোই কিনতে চায় না। আমার কাছে মনে হয় আপনাদের পরিবারের কর্তারও সেরকমই হবে। কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি চলে আসছি বাসার উদ্দেশ্যে। আসার সময় কিন্তু রোড একদমই ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না। এজন্য আসার সময় কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আমার নিজের কাছেও এতটা বেশি ভালো লেগেছিল যে আমি পরিবারের কর্তাকে খুশি করার জন্য একটু চেষ্টা করলাম। আসলে এটা একটা আত্মতৃপ্তি। আমরা যদি নিজের উদ্যোগ নিয়ে এভাবে আমরা করি, তাহলে ওদের শপিংটা সুন্দর মতো কমপ্লিট হয়ে যায়। তা না হলে ওরা নিজ থেকে কিছুই করতে চায় না। সবাইকে দেওয়ার মাঝে ওরা খুব আনন্দ খুঁজে পায়, সুখ খুঁজে পায়। তারপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তরমুজ। যেহেতু বাহিরে ছিলাম, একটু গরম ছিল। তাই তরমুজ ঝটপট করে কেটে ফেললাম। আর সকালবেলা কিন্তু আমি যাওয়ার আগে এখানে সবজির খিচুড়ি সাথে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। এসেই যেন আমাকে আর কোনো কিছু করতে না হয়। টেবিলে ছিল সালাদ, মুরগির মাংস, খিচুড়ি সাথে সবজি মিক্স করা। আর ছিল এখানে তরমুজ। আর